গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজও একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলো, সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে তোমার বৃহস্পতিবার। উঠেছে অনেক সকাল সকাল, উঠে দেখি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। যাই হোক, বৃষ্টি মাথায় করে যেটুকু যে কাজকর্ম ছিল সেরে ব্রাশ ট্রাশ করে মুখ ধুয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত হয়ে গেছে, তার মানে বুঝতে পারছো কখন উঠেছি। আর এখন রান্না করবো মাছ তেলাপিয়া। তবে এই যে আগে টাইম নেই, মেয়েকে দুটো রান্না করে দিই। একটা বড় মেয়ে টিফিন নিয়ে যাবে, একটা ছোটো মেয়ে খেয়ে যাবে। তো সেই কারণে টাইম হাতে নেই, আগে ওদের দুটো করে দিই, বুঝলা? চলো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিচ্ছি। দেখো জ্যান্ত জ্যান্ত তেলাপিয়া নিয়ে নিয়েছি। মাছগুলো একদম জ্যান্ত হাড়ের মধ্যে ছিল। চলো, তেল গরম হয়ে গেছে। বন্ধুরা মাছ ভাজা নামিয়ে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে কালো জিরা ফোড়ন আর শুকনো এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সর্ষে বাটা। এই হচ্ছে মাছের ঝোলের মশলা, ঠিক আছে? চলো মাছগুলো এবার দিয়ে দিই, ভাজা মাছগুলো। ভেবেছিলাম অল্পই করবো, তা মেয়েকে ভাত দিয়ে দিলাম, আজকে আর চা দিইনি, জানো তো। এই ভাতে আমার হয়ে যাবে মাছের ঝোলটা, ঠিক আছে? ঝপাঝপ মাছের ঝোল নামিয়ে দিলাম, আর গরম গরম ভাত। চলো এবার টিফিনটাকে আটকে দিই, আবার বাইরে পড়েছে মেঘ, বুঝলা? চলো, বড় মেয়েকে টিফিন গুছিয়ে পাঠিয়ে দিলাম। এই যে এটা ভাত নিয়ে এসেছি ছোটো মেয়ের জন্য, স্কুলে যাবে। ও আবার বেরোলে আমি আবার একটু বেরোবো। আজকে আর তেমন কিছু রান্না করলাম না, মাছের ঝোল আর ভাত। আর উচ্ছে ভাজা কালকের রয়েছে ফ্রিজে, ওটাই হয়ে যাবে। আমি যাবো একটু ব্যাংকে, তোমাদের দাদাভাইয়ের ফোনপে থেকে মানে টাকা তুলতে পারছে না, কি প্রবলেম হয়েছে তার জন্য। সেজন্য যে ব্যাংকে এটিএম করে দিয়েছিলো সেখানে যাব। তার মধ্যে দেখো না বাইরে কি মেঘ পড়েছে, আবার মনে হয় ঝপঝপে বৃষ্টি আসবে। কি গরম, নুন দিয়ে নামিয়ে নিয়ে এসেছি তো। আজকে আসছি স্কুল যাবি, কালকে ছুটি। তাহলে গরম, কালকে কিসের ছুটি? আমার খেতেই পারছি না এই জন্য। রথে যেতে পারবি? যা অবস্থা, পাক্কা 11টা বাজে, বুঝলে? আরও আগে বেরোতে হতো, কিন্তু কি করব, ঘরের যেটুক যা পেরেছি করেছি, আবার এসে করব। আর এখানে আমার যা যা ডকুমেন্টস আছে সব নিয়ে নিয়েছি, জেরক্স নিয়ে নিয়েছি, আধার কার্ডের, আই কার্ডের, ঠিক আছে? চলো বন্ধুরা বেরিয়ে যায়, বাইরে খুব মেঘ পড়েছে, বুঝলা? বাড়ির সামনে টোটো চলে এসছে, এই যে। ওরা 100 টাকা খুচরো হবে তো? হ্যাঁ, চলো। বাবা কখন এসছি আর এখন কাজ হলো, জানো? কি রাগ হচ্ছিল, কতক্ষণ প্রায় 11টা এসছে, এখন কটা বাজে সেটা দেখো তো। দেখো না, দুটো না কটা বাজে, 1:55। ওই দুটোই, 1:55 মানে আমি দিব না, কিন্তু বাড়ি যেতে যেতে 3টে। এটা একটা খাই। একটা অফিসের কাজে গেলে যা হেনাস্তা হতে হয়। কাজটা মিটেছে, নতুন এটিএম দিয়েছে, কিন্তু দিলে কী হবে বন্ধুরা, এত মানে এখানে বসো ওখানে বসো, এই করে সে কটা বাজে জানো এখন? ওই দেখো 2:45 বাজে, 11টার সময় গেছি, বুঝলা? আর ভাল লাগে না, কাজ কর্ম ফেলে ফেলে দৌড়াতে হয় এক এক জায়গায় গেলে, বুঝলা? এই যে নতুন নতুন এটিএম দিয়ে দিয়েছে উজ্জীবনের, ঠিক আছে? আর আসার সময় কটা ল্যাংড়া আম নিয়ে, এই ল্যাংড়া না কি বলে, ফজলি আম নিয়ে এসছে, এই যে 40 টাকা কিলো, ঠিক আছে? যাই হোক চলো, আমি এগুলো চেঞ্জ করে যেটুকু কাজকর্ম করবো, আর এখন ক্যামেরা ধরবো না, সব সেরে সুরে স্নান করবো, বুঝলাম? আমার ভালো লাগে না, গার মধ্যে গিন গিন করছে গরমে। বন্ধুরা
এখন বাজে 4:30। আর জানো তো আমি তো যখন এসেছি তখন পুরো 3টে বাজে। কাজ করতে করতে আমার এত খিদে পেয়ে গেছে, এত খিদে পেয়ে গেছে, আমি বাটিতে দুটো ভাতই খেয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। খাওয়া দাওয়া করে রান্নার জায়গায় গুছিয়ে বাসন ধুয়ে বাড়িঘর ঝাড় দিয়ে কেচে তারপর স্নান করে এই আসলাম। তার মধ্যে তোমাদের দাদাভাই চলে এসছে। আমি তো খেয়ে নিয়েছি, এখন আর খাবো না, ইচ্ছা করছে না খেতে। তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে ভাত বেড়ে নিয়েছি, মাছের ঝোল, আলু ভাজা। এ না বসো, গাটির তরকারি আছে, এখন আমি জানি না গাটির তরকারিটা ফ্রিজে ছিল ভালো আছে কিনা, একটুখানি খেয়ে দেখো, ঠিক আছে? তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করুক, আর আমি পাশে বসে রেখে, আমার তো খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না, এখন আর ইচ্ছা করছে না, ঠিক আছে? হচ্ছে মাছের ঝোল, সকাল দিয়ে তোমাদের আমি সেরকম শেয়ার করতে পারিনি, আর কালকে উচ্ছে আলু ভাজা, বুঝলে? চলো খাওয়া দাওয়া করুক। আর এই দেখো গাটির তরকারি আছে, জাল দিলাম, এখন জানি না ভালো আছে কিনা। আজকে সন্ধ্যের চা এখন খাচ্ছি, 8:30 বাজে। কারণ খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তারপরে দুজনে তোমাদের দাদাভাই গ্যাসের বিল মারছিল, এইসব করতে করতে তারপরে ভাবলাম মেয়েটা আসুক, একবারে তিনজনে একসাথে খাবো। ওদের খাওয়া হয়ে গেছে চা, আর আমার দেখো গিলাসে তো, কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, গিলাসে চা ঠান্ডা হতে চায় না। আর রান্না করব, কি রান্না করব মাথায় ঢুকছে না, বুঝলা? প্রত্যেকদিন এক সমস্যা, কি রান্না করব কি রান্না করব। আর তোমাদের দাদাভাই বলছে একটুখানি লুচি করো আর নিরামিষ একটু তরকারি করো। দেখে একটা সবজি এলা এসছে, কুমড়ো টুমড়ো পাই নাকি কিছু। লুচি দিয়ে ওইসব করো না। কেন? কি করলে তাহলে ওই কিসব করো? লুচি দিয়েও ভালো লাগে ওরকম তরকারি, বুঝেছো? লুচি দিয়ে করলে সবসময় তেল মশলার তরকারি খাওয়া ভালো না রে। তাহলে রুটি করো, রুটি দিয়ে সবজি, তেল মশলা তেল তো লুচি তো খাবে। বাদ দিয়ে খেতে না, শুধু আলু শুধু ভাত করে রেখে দিই। হ্যাঁ তাই করো। বাবার মতন পুরো হয়েছে, তেল মশলা দিয়ে সবসময় খাবে। তেল মশলা খাইনি। তা লুচিটা খাবে কি দিয়ে? কত কিছু আছে। এমনি এমনি আলুর তরকারি করবো, এমনি আলু তরকারি করো। এমনি ওই সাদা আলুর তরকারি করবো। হ্যাঁ। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, চলো আমি চা খেয়ে নিই, তারপরে ময়দা টয়দা মাখবো, নাহলে আস্তে আস্তে আবার রাত্রি হয়ে যাবে। ভাতও রয়েছে কটা, যে খাবে খাবে। এখন বাজে 10:20 আর রান্না বান্না হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু দেখাবো। আসলে বললাম না, ও ছোটো মেয়ে বললো না যে তুমি কুমড়ো দিও না, তারপরে ও ভাত খেয়েছে। আসলে ও দুপুরবেলায় ভাত খায়নি, স্কুল দিয়ে এসে খেলতে চলে গেছিলো, ওই সময় এসে ও ভাত খেয়েছে, সে কালকের মাংস ছিল তাই দিই। এবার আমি বললাম তাহলে তো তুই খেয়ে নিয়েছিস, তুই তো রাত্রি একটুখানি খাবি, তাহলে একটু কুমড়ো দিয়ে, বলছে তাহলে দাও। তারপর কুমড়ো দিয়ে তরকারিটা রান্না করছি ধনে পাতা দিয়ে, পুরো মনে হচ্ছে যে শীতকালের তরকারি, ঠিক আছে? তো বন্ধুরা চলো, আমার লুচি ভাজা হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, এটা বাড়ি বেড়ে তারপর তোমাদেরকে দেখাই, ঠিক আছে? বন্ধুরা এই যে তোমাদের দাদা ভাইয়ের থালা, এটা ছোটো মেয়ের থালা, ও দুটো খাবে ভাত খেয়েছে বলে, এটা বড় মেয়ের থালা, আর এটা আমার থালা। আর এই দেখো মা দিয়ে গেছে কাঁঠাল, সঙ্গে সেই দুপুরের ফজলি আম। চলো আমাদের খাবার দাবার একদম জমে যাবে রাত্রের, ঠিক আছে? এখন আমরা খাওয়া দাওয়া করি। না দিয়া নাম দিয়ে সেরে চলে যায়, আমার ছোট সবাই দাও না, একদমও খাইনি সবাই বেশি। দাও দিয়ে দাও, সবাই দিয়ে দাও। আর এটা পিওর, এটা পিওকে দিয়ে দাও। দাও। আর এটা আমার। আর খাওয়ার পর এই যে আম কাঁঠাল, ঠিক আছে? চলো বন্ধুরা, খাওয়া দাওয়াটা খুব ভালো হলো, জায়গাতে উঠতে পারছি না, এত টেস্টি টেস্টি খাবার। আর তরকারিটা তো মানে কি বলবো, অসাধারণ অসাধারণ। মানে শীতকালের তরকারি এত টেস্টি হয় না। কুমড়ো দিয়ে আলু দিয়ে বেশ ধনে পাতা, আর ধনে পাতাটা এত সুন্দর সেন্ট ছিল। যাই হোক, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে একাকার, আম কাঁঠাল, তার সঙ্গে গরম গরম লুচি তরকারি, একদম ফ্যান্টাস্টিক, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া ভালো হলো, এখন এই এঁঠোকাটা গুছিয়ে শোবার শরীরে দিচ্ছে না, সারাদিন অফিসেই দিন কাটিয়ে দিয়ে এসেছি, ঠিক আছে? তো চলো সারাদিন কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো। আর যারা যারা যে বন্ধুরা আমার পরিবারে নতুন এসছো, তাদেরকে আমার বুক ভরা অনেক অনেক ভালোবাসা। যারা আমার পুরনো বন্ধু, তাদের তো কোনো ভালোবাসার কোনো তুলনাই নেই, একজনের এইদিকে একজনের এইদিকে, ঠিক আছে? তো চলো, আর এরকম ভালোবাসা দিও, তোমরা একটু সাপোর্ট করো, আর টাইম নিয়ে একটু ভিডিওটা দেখো, ঠিক আছে?
টাটা, কালকে দেখা হবে আবার তোমাদের সাথে, ঠিক আছে? এখন একটু ঘুমিয়ে পড়ি, খেয়ে দে। কাঁঠাল অনেকটা খেতে পারিনি, তোমাদের দাদাভাই রেখে দিয়েছে কাঁঠালটা, ভালো বলে বলছে ফ্রিজে রাখো, কালকে খাবো। ঠিক আছে, টাটা।